মানে একদম সেনাবাহিনীর ভেতরের খবর আপনারা যদি লিক করতে পারেন, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, যেটা আমাদের সেনাবাহিনীর জন্য ভাবমূর্তির জন্য ক্ষতিকর, আপনারা সেটা প্রকাশ করুন, কোনো অসুবিধা নেই। এটা করতে পারি, এটা দেশের স্বার্থেই করব। আমরা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বলি, আমাদের দায়িত্বটাই তো তাই। আমরা রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে আমরা অন্যায়কে, আমরা যারা করে তাদেরকে মুখোশ উন্মোচন বলি, আমরা তাদের মুখোশ উন্মোচন করি, সেটা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে মন গড়া কথা বলে, একদম মানে যেটার কোনো ভিত্তি নাই, একেবারে কল্পনা প্রসূত একটি কথাকে কেন্দ্র করে আপনারা থাম্বনেল বানাচ্ছেন। আপনারা থাম্বনেল বানিয়ে আপনার ভিডিওকে যেন ব্যাপক কাটতি হয়, এই জন্য আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি বলবো, দর্শকদেরও আমি বলবো যে আমরা কি, আমাদের মস্তিষ্কে কি আল্লাহ ব্রেন দিয়েছে বিচার করার জন্য? আচ্ছা, ন্যূনতম বিচারটা তো আমাদেরকে করতে হবে, তাই না? যে এই কথাটা, এই যে এটা যে সে বললো, অর্থাৎ থামলেনে এক দিচ্ছে, আমি আপনাকে দেখাই দর্শক, মানে কি আজগুবি ব্যাপার। ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ, সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে? আপনি বলুন, এই ভদ্রলোকের ধৈর্য ধরার মানে, ওকে কি কানে ফুক দিয়ে বলেছে সেনাবাহিনী যে তুই বল যে আমরা আর ধৈর্য সহ্য করতে পারছি না, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে? ওর কানে ধরে বলছে? বলেন, আমি আবারও দেখাচ্ছি, থামলে এর কানে ধরে বলছে আমাদের সেনাপ্রধান যে তুই বেটা যা বল, ইয়েতে কি বলে, ইউটিউবে যে বল যে আমাদের ধৈর্যের বাঁধ আমার সেনাবাহিনী ভেঙে ফেলছে? বলছে? বলেনি। আমি তারপর দেখাই, এই যে আরেক ভদ্রলোক, উনি 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 আফসারি বোধহয় ভদ্রলোকের নাম, মিলিটারি ক্ষমতা নিবে প্রশ্নবোধক। মানে উনি হচ্ছেন মিডিয়ার মানুষ, উনার মিডিয়া বোধহয় আর কেউ খায় না এখন। হ্যাঁ, উনি উনি বোধহয় নাটকের বা সিনেমার মানুষ, উনার সিনেমা বোধহয় আর কেউ দেখে না, ওইটা ভাটা পড়ছে। এখন উনি এখানে মানে আজগুবি সব কথাবার্তা উনি 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 উৎপাদন করেন। ঠিক আছে, উনি বলছেন মিলিটারি ক্ষমতা নিবে প্রশ্নবোধক। তারপরে দেখুন, আরেকজন বলছেন যমুনার জলে তীব্র ঢেউ, 3 প্রধানকে সরাতে ইউনূসের চেষ্টা ব্যর্থ। কি বলবেন বলেন তো? মানে আপনি কি বলবেন এদের? আপনি বলুন। আমি খুব সবচেয়ে অবাক হয়েছি পান্না ভাই উনি লিখছেন ভাষণে কি বলতে যাচ্ছেন জেনারেল ওয়াকার। ঠিক আছে, পান্না ভাই আরো বলছেন সেনাপ্রধানের বৈঠক যে কারণে হলো না। উনি তার আগে বলছেন সেনাপ্রধান ভাষণ দিতে যাচ্ছেন। মানে উনি এমন করে বলছেন যে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিচ্ছেন। পান্না ভাই, আপনি তো মিডিয়ার লোক, আপনি অন্যান্য যারা আছেন বেনিয়ারা, ওই বেনিয়াদের কথা বাদ দেব, আপনি তো একদম মেইন স্ট্রিম টিভিতে কাজ করেছেন ভাই। আপনি এসব গুজব কেন ছড়াচ্ছেন? এই গুজবে কি আপনার কাটতি বেশি হবে? আপনার আয় হবে বেশি? কেন পান্না ভাই? আপনাকে তো আমি ভালো মানুষ জানি ভাই, আপনার সাথে আমার মানে আপনার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আপনি এগুলো কি গুজব ছড়ান ভাই? কেন কেন ভাই? কি জন্য গুজব ছড়ান? এখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশটা আছে, একটা আনস্টেবল অবস্থার মধ্যে আছে, একটা মানে কি বলবো 16 বছরের একটা ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা সরিয়েছি, এবং 24/7 এই আমাদের শত্রু রাষ্ট্র ভারত আমাদের আনস্টেবল করার জন্য নানান ফন্দি ফিকির করছে। সেনাবাহিনীর ভেতরে, সরকারের ভেতরে, আমাদের ব্যবসায়িক গার্মেন্টস এর ভেতরে, সব জায়গাতে তারা একটা আনস্টেবল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। আর আপনি একজন মিডিয়ার লোক ভাই, আপনি এগুলো কি বলেন? মানে আপনার ভিডিওটা দেখতেই হবে, মানে ভিডিও কাটতে হচ্ছে না, কেউ দেখে না, আপনাকে এই উদ্ভট কথাবার্তা বলে আপনি থামলেন বানাচ্ছেন, থামলেনের সাথে ভিতরের কোনো সম্পর্ক নেই। এগুলো কি ভাই? এগুলো তো ফটকাবাজি।
পান না ভাই? ফটকাবাজি বন্ধ করেন। এই 16 বছর এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে কথা বলেছি, ঠিক আছে? আপনারা তখন অনুষ্ঠান করতেন, ধরি মাছ নাছুই পানি। আপনাদের সকলকে জানা আছে আমার। আপনারা তখন ধরি মাছ নাছুই পানি। এখন সব মানে নতুন নতুন সব পয়দা হয়েছে বিশ্লেষক, নতুন নতুন সব পয়দা হয়েছে আলোচক, নতুন নতুন পয়দা হয়েছে সব কি বলে বিপ্লবী। একের ফাটাই দিতেছে, সব ফাটাফাটি করে করতেছে, ফাটাই দিতেছে। আর আমরা যারা ফাটাইছি 16 বছর, আমাদের আর কোনো খবর নেই। একেবারে ফাটাই দিতেছেন। কি এক ইউটিউব ব্যবসা শুরু করছেন, ইউটিউব বেনিয়া হয়ে গেছেন আপনারা। দেখুন, তারপর উনি লিখছেন নতুন খেলা সেনাবাহিনীকে ঘিরে, নেপথ্যে কারা, ইন্ধন কাদের। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। আরে আপনি বলেন, আপনি 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 কি জার্নালিস্ট? আপনি কি সাংবাদিক? আপনি তাহলে সাংবাদিকতা করেন, আপনি খোঁজ বের করেন, সেনাবাহিনীর ভেতরে ঢোকেন, ওখানে সোর্স প্রতিষ্ঠা করেন, ওখান থেকে তথ্য আনেন, জনগণকে জানান, শেষ। দ্যাটস ইট, ফিনিশ, ডান। আমরা পরিষ্কার কথা, সেনাবাহিনীর কেউ যদি দুষ্কর্ম করে তাকে শাস্তি পেতে হবে, ঠিক আছে? সোজা কথা, এর বাইরে আর কোনো কথা নেই, ফুল স্টপ। কিন্তু আপনারা এগুলা কি করছেন? আপনারা তো সেনাবাহিনীর অভ্যন্তরে গন্ডগোল তৈরি করতেছেন, সেনাবাহিনীর মধ্যে অবিশ্বাস তৈরি করছেন। এতে কি এন্ড অফ দ্য ডে আমাদের দেশের জন্য কি ভালো হবে? দর্শক, আপনাদের কাছে বিচার দিলাম। আপনাদেরকেও তো মাথায় একটু চিন্তা করতে হবে যে এই বেনিয়ারা এই যে হেডিং দিচ্ছে, আপনারা যখন ভিডিওর ভিতরে ঢুকছেন, ভিডিওতে এই হেডিং এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে বুঝতে হবে এই বেনিয়ারা এই থামলেনটা দেওয়ার অর্থটাই হচ্ছে আপনি যেন ওখানে ক্লিক করেন, ক্লিক করে যেন 2 মিনিট 4 মিনিট দেখেন, 2-4 টাকা যেন সে আয় করতে পারে। এগুলো আপনাদেরকেও খেয়াল রাখতে হবে দর্শক, ঠিক আছে? আরো সামনের দিকে যাই। এই ছেলে আবার লেখছে কি, কিভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেপ্তারের ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ইউনূস। ওরে বাপ রে বাপ, ওরে বাপ। সেনাপ্রধানকে আমার মানে কি, আমরা আমরা কি বাংলা, আমরা কি, আমরা উজবুক, আমরা কি বেকুব, আমরা কি স্টুপিড জাতি, আমরা কি, আমরা কি, আমরা কি, আমরা কি বলেন? আমরা কি জাতি, কি জাতি ভাই? এই পোলার ভিডিও আবার মানুষ দেখতেছে, মানে কি বলবো? দেখুন, সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র, একদম সত্য কথা। উনি সাংবাদিক, উনি প্রকৃত সাংবাদিক। জিল্লুর ভাই কি বলছেন? সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য কথা। তো আজকে আপনারা যারা ষড়যন্ত্র করছে সেনাবাহিনীর বিরুদ্ধে, আপনারা এই যে বেনিয়া, এই যে ইউটিউব বেনিয়ারা, তাদের হাতকে শক্তিশালী করছেন। আপনাদের এই অপকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করুন, ঠিক আছে? অবিলম্বে এই ইউটিউব ব্যবসা বন্ধ করতে হবে, ঠিক আছে? আমরা এই মাফিয়া শেখ হাসিনাকে যে তাড়িয়েছি, আপনাদের এই বেনিয়াগিরি করার জন্য না। আপনাদের যদি ভিডিও কেউ না দেখে, আপনাদের কথা যদি কেউ না শোনে, ভাই দোকান বন্ধ করে দেন, ঝাঁপ লাগিয়ে দেন, দোকান বন্ধ। এই হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে আপনাদের এই দোকানের জন্য না। দোকান বন্ধ করেন, পরিষ্কার, লাউড এন্ড ক্লিয়ার, ঠিক আছে?
আমরা যদি এখন আপনাদের সুরে সুর লাগাই, আমরা যদি এখন সেনাবাহিনী প্রধানকে গালি দেই এখন এই মুহূর্তে, আমি জানি আমাদের ভিডিও হাজার হাজার মানুষ ভিউ করবে। এটি কি তাহলে দায়িত্বশীল নাগরিকের কাজ হবে? এটি কি কোনো দায়িত্বশীলতা হবে? হবে না। আমরা ভাই এত বছর সংগ্রাম করার পরও আমরা কেন যে ভাষায় গালি দিয়েছি শেখ হাসিনাকে, যে ভাষায় গালি দিয়েছি আমরা শেখ হাসিনার লেসপেন্সারদেরকে, তার মাফিয়া সরকারকে, তার মাফিয়া গোষ্ঠীকে, এই ভাষায় আমরা এখন কেন কথা বলবো? কেন কথা বলতে হবে? এই প্রশ্নটা আমি করতে চাই আমাদের প্রধান উপদেষ্টাকে। আমি আমার প্রধান উপদেষ্টা সকলের শ্রদ্ধেয় ইউনূস স্যারকে এই প্রশ্ন করব, একই ভাষায় কেন কথা বলতে হবে আমাদের? আমি জিজ্ঞাসা করি। যেভাবে আমরা গালি দিয়েছি শেখ হাসিনাকে, তার তাবেদারদেরকে, তার দালালদেরকে, একই ভাষায় আমরা কেন গালি দেব আপনাদের? কেন গালি দেব বলুন? বলতে হবে। আমার প্রশ্নের উত্তর চাই। কেন? তাহলে কি আমাদের এই ষড়যন্ত্র কি শেষ হবে না? আমাদের দেশের মানুষ কি কখনোই গণতন্ত্রের স্বাদ পাবে না? আমাদের দেশের মানুষ কি জীবনেও কোনোদিন আর ভোটাধিকার পাবে না? কেন আপনারা ষড়যন্ত্র করেন? কেন আপনারা ক্ষমতায় বসে হাসিনাগিরি করেন? কেন আপনারা হাসিনাগিরি করেন? কেন আজকে হাসিনার মতো করে আপনাদেরকে গালি দিতে হবে? আমি প্রশ্ন করছি, প্রশ্নের জবাব চাই। দর্শক, এটা গেল হচ্ছে আমরা যেটি বলছি যে এই বেনিয়াদের কথা আমি বললাম।